পবিত্র লাইলাতুল কদরে ও ইসরায়েলি নিপীড়ন থেকে রেহাই পায়নি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজরত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর ইবাদত বন্দিগির পর ফজরের সময় মুসল্লিদের উপর হামলা চালায় সেনারা। জামাতে অংশ নেয়া প্রায় 2 লাখ মানুষকে ছত্রভঙ্গ করে ইসরায়েল কর্তৃপক্ষ। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আল আকসা এলাকায় ড্রোন থেকে ছোড়া হয় টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও ধরপাকড় চালায় ইসরায়েলি সেনারা। পবিত্র লাইলাতুল কদরের খোঁজে জেরুজালেমের মসজিদুল আল আকসায় নামাজ পড়তে আসেন মুসল্লিরা। আল আকসায় মানুষের ঢল নামে পবিত্র লাইলাতুল কদরের রাতে। চলমান উত্তেজনার মধ্যেও তারাবিসহ রাত জুড়ে নামাজ আদায় করেন ফিলিস্তিনের মুসল্লিরা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকলেও সংঘর্ষ ছাড়াই ইবাদত করেন মুসল্লিরা। তবে ভোরের আলো না ফুটতেই মুসল্লিদের উপর হামলা চালায় ইসরায়েল সেনারা। শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ফজরের সময় ইসরায়েলিদের হামলার টার্গেট হয় ফিলিস্তিনি মুসল্লিরা। ড্রোন থেকে মসজিদে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েল সেনারা। এ সময় আটক করা হয় 16 ফিলিস্তিনিকে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ করেছে ইসরায়েল বাহিনী। তেল আবিবের দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ছুড়েছে মুসল্লিরা। ফিলিস্তিনিদের দাবি গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেয় হামলার শিকার হয়েছে ফিলিস্তিনিরা। আল আকসায় শুক্রবার ভোরেও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয় তারা। প্রায় 3 লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে আল আকসায়। মাজহারুল আলম, ইত্তেফাক।